আমাদের মধ্যে থাকবে, কিন্তু গুরুদেবের প্রতি যদি বিশ্বাস থাকে, গুরুদেবের প্রতি সেবা নিষ্ঠা থাকে, শিক্ষাগুরুর প্রতি যদি সেবা নিষ্ঠা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে একদিন ভগবানের সেবাতেই সে পরম নামে গিয়ে সেবা করবে। তো শিল ভক্তিভূষণ বাগগুরু মহারাজ একদিন সে আচার্য ভবনের সামনে একটা পার্ক হয়েছে না, পার্কের মধ্যে বসেছিল। আমাদের লক্ষণ প্রভু ছিল, সেবক তন্ময় প্রভু সেবক ছিল। তখন গুরু মহারাজের খুব প্রশংসা করছে সবাই, গুরু মহারাজ হরিনাম করে সেবা করে অনেক কিছু করছে। গুরু মহারাজ নিজের প্রশংসা শুনে গুরু মহারাজ বলছে যে এখানে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, এখানে থেকে আমাকে অন্য জায়গায় দিতে হবে, মন্দিরে চলে যাবো বা অন্য চলে যাবো। তখন সবাই মানে একটু হয়ে গেছে, কেউ এখানে তো কোনো গন্ধই নেই, ঠিক না? সবাই আশেপাশে আর ফুলের বাগান, ফুলেরও কোনো সুগন্ধ নেই, ঠিক আছে। তারপর নিয়ে যাওয়ার পর পরে একজন ভক্ত গেছে, ওনার শিষ্য গিয়ে বলছে, গুরু মহারাজ আপনি এরকম বলেছেন, আমরা তো এখানে কোনো গন্ধ পাই না, কিন্তু আপনার নাকি কিরকম একটা গন্ধ আসতো, সেটা যদি একটু বুঝিয়ে বলুন। কারণ আচার্য তো থাকে ভগবানের লীলা সম্বন্ধে, থাকে না, সবসময় লীলাতেই থাকে, ভগবানের গুরুদেবের সেবাতেই থাকে। তো তাদের মধ্যে কিছুটা থাকতে পারে, হয়তো উনি সেই ভাবনা নিয়ে এসছে যে ওনার মধ্যে কি আছে, কিরকম খুশবু এখানে পেয়েছিল। তখন গুরু মহারাজ বলছে যে নিজের প্রশংসা শুনলে সে নরক পর্যন্ত যেতে হবে, নিজের তারিফ কোনোদিন শুনতে, সেটা বুক চোরা হয়ে যায়। আর যদি নিন্দা করে কেউ, সেটা শোনা ভালো। আমার যদি কেউ নিন্দা করে করুক, সেটা আমার অর্ধেক অপরাধ ভাগ, পাপের ভাগ সেই নিয়ে। আবার যদি কোনো বৈষ্ণব নিন্দা করে, না শুনবো না বলবো, তো চলে আসবে। তো গুরু মহারাজ কেন বলছে কারণ নিন্দাকে, কোনো বৈষ্ণবকে নিন্দা চুগলি করতে নেই, মজাক করতে নেই, কারণ এটা অপরাধ হতে পারে। কারণ বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যায়। হ্যাঁ, যখন শ্রদ্ধা ভক্তি কমে যাবে তখন আপনার সেবার প্রতি রুচি আসবে না, পরিণামও মন লাগবে না। পরিণাম করবেন কিন্তু মনটা ভগবানের চরণ থাকবে না, ঠিক আছে। তো আপনাকে মালা দিয়েছি, আপনি জপ করেন, জপ করার সময় কথা না বলাও ভালো। যেরকম আমার যেরকম হরিনাম হয়েছে তখন বলেছিল যে কথা, ওই যখন সবসময় জপ করবেন তখন কথা বলবেন না।